17/6/2025 তার যে লাস্ট শিফট তোমাদের ছিল সেই শিফটের যে সলিউশন সেটা আমরা করাচ্ছি। ঠিক আছে, রিজনিংয়ের সলিউশন করানো হচ্ছে। কালকে তোমাদের ম্যাথের ডিসকাউন্টের ক্লাস দেওয়া হয়েছে, যারা দেখোনি তারা প্লিজ দেখে নিতে পারো। ডিসকাউন্টের এই ক্লাসটা তোমাদের গতকাল দেওয়া হয়েছে। ঠিক আছে, বিভিন্ন ছাড়ের ওপরে দেখো এই ধরনের প্রশ্ন পড়ছে যে পরপর দুটো 27% ছাড় দেওয়া হচ্ছে, 7% এবং 6% ছাড় দেওয়া হচ্ছে, তারপর 45 এবং 29% ছাড় দেওয়া হচ্ছে, তারপর 20% এবং 38% ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে কোন স্কিমে বিক্রয়মূল্য সবথেকে বেশি হবে? চারটে স্কিম দেওয়া রয়েছে, কোন স্কিমে বিক্রয়মূল্য সবথেকে বেশি হবে। সলভ করতে গেলে পাগল হয়ে যাবে, এটা শর্ট ট্রিক বলে দেওয়া হয়েছে যে দেখি কীভাবে উত্তর দেবে। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কমেন্ট বক্সে দেখো ম্যাথের প্লেলিস্ট করা রয়েছে, তার মধ্যে আছে, তোমরা চাইলে এই ক্লাসটা দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এসো আমরা যে রিজনিং ক্লাস আছে তাতে চলে আসি। তো এটার অ্যান্সার আমি তোমাদের বলে দিয়েছি। দেখো যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে গেটকে এটা লেখা যায়, টিপসকে এটা লেখা যায়, তো প্রদত্ত কোড ল্যাঙ্গুয়েজে টিকে কী লেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এখানে দিয়েছে। তো দেখো এখানে মিল কি আছে, দেখো এখানেও টি আছে, এখানেও টি আছে, তার মানে টি এর কোডও এখানে ম্যাচ থাকবে। তো দেখে নাও 6148, এখানে 5721, দেখো 1 ম্যাচ আছে, 1। আর কিছু কি ম্যাচ আছে? GAE, এতে কি আছে? GAE নেই, তার মানে টি আছে, মানে এর কোডই ম্যাচ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর কোড কি হচ্ছে 1। হয়ে যাচ্ছে, ইজি কোশ্চেন্স। চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলছে রজত তার ক্লাসে প্রথম দিক থেকে 16তম এবং শেষ দিক থেকে 55তম অবস্থানে রয়েছে, তার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ওকে, ভিডিও পজ করে নিজেরা অ্যান্সার দাও, আমি তোমাদের এখানে সলভ করে দিচ্ছি। দেখো সলিউশন দেখে নাও, এই হচ্ছে সলিউশন। তো বলেছে রজত তার ক্লাসের প্রথম দিক থেকে 16তম স্থানে আছে, ঠিক আছে, এবং শেষ দিক থেকে 55তে আছে। অর্থাৎ রজতেরই অবস্থান দেখো দুবার করা হয়েছে। একবার রজতকে বলা হচ্ছে প্রথম থেকে 16তে দাঁড়িয়ে আছে, আর একবার রজতকে কি বলা হচ্ছে যে শেষ থেকে সে 55তে দাঁড়িয়ে আছে। তাহলে রজতেরই অবস্থান বলা হচ্ছে, এ দুটোকে যোগ করো, করে -1 করে দাও, কারণ দেখো রজতকে দুবার নেওয়া হয়েছে। ঠিক আছে, তো 16 আর 5 কত আমাদের? অ্যাকচুয়ালি এখানে 0 যার লাস্টে হবে সেটাই অ্যান্সার হবে। এই যে কেন অ্যান্সার হবে, দেখো 16 আর 5 হচ্ছে আমাদের 1 আসছে 11, আর আমি বলছি 1 মাইনাস করতে, তার মানে আফটার অল যে রেজাল্ট আসবে সেটা 0তে গিয়ে থামবে। তো কার লাস্টে 0 আছে? এর লাস্টে 0 আছে, তো এটাই অ্যান্সার করবো। দেখো একটা কথা বলি, এখানে তুমি যদি যোগ করতে যাও, হতে পারে তোমার 3 থেকে 4 সেকেন্ড অ্যাটলিস্ট নষ্ট হবে। আর তুমি যদি যোগে ভালো নাও হও, তাহলে তোমার মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড নষ্ট হয়ে যাবে। আমি তোমাদের কী বলেছি, যত সোজা পাবে তাকে আরও সোজা, আরও ইজি এবং আরও কম টাইমে করার চেষ্টা করবে, তাহলে ওখান থেকে টাইম বাঁচিয়ে বাঘা বাঘা প্রশ্নগুলোকে তুমি ইউজ করতে পারবে। তো বাঘা প্রশ্নগুলো চ্যালেঞ্জ নয়, প্রশ্ন চ্যালেঞ্জ এগুলোকে কত ইজিলি করতে পারছো সেটা হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন। একদমই টাফ প্রশ্ন নয়, ভেরি ইজি কোশ্চেন্স। বলো কি বলেছে? 4, 10, 22, 46, 94, 190, তারপর জিজ্ঞাসা চিহ্ন। নিজেরা অ্যাটেম্প্ট করো, আমি তো অ্যান্সার বলে দেওয়ার জন্য আছি। খেয়াল করো এখানে কিন্তু সংখ্যাগুলো লাফিয়ে বাড়ছে। দেখো 22 থেকে 46, 46 থেকে 94, 94 থেকে 190। দেখো এই 46, 94, 190 দেখলে বুঝতে পারবে 46-এর ডবলেরও বেশি রয়েছে এটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো তাই না? আর এটাও দেখো তাই রয়েছে। দেখো 46-এর ডবল তার থেকে কত বেশি রয়েছে? দেখো 2 বেশি রয়েছে। খেয়াল করো, এটাও কি তাই রয়েছে? যদি তাই হয় তার মানে কী দেখতে পাচ্ছি? ডবল করে 2 যোগ হচ্ছে, তাই হয়েছে এখানে। দেখো অ্যান্সার দেখো, খেয়াল করো এখানে কী হয়েছে। 4-এর থেকে 10 কী করে আসে? 4 দুগুণে 8 প্লাস 2, 10 হচ্ছে। সিমিলারলি 10 থেকে 22 কী করে আসে? 10 দুগুণে 20 প্লাস 2, 22 হচ্ছে। এবার লাস্টেরটা চেক করো, এগুলোকে চেক করার দরকার নেই। 94 ইন্টু 2 প্লাস 2, দেখো 4 দুগুণে 8, 8 প্লাস 2, দেখতেই পাচ্ছ এখানে 190 আসে। তারপরে এখানে কী হবে? 190 ইন্টু 2 প্লাস 2। ঠিক আছে, 190 ইন্টু 2 মানে কত? এখানে দেখতে পাচ্ছ 138, সরি 338, মানে 90, 19 ইন্টু 2 করলে 38 হয়, সেইটাই বলতে চাইছি। 19 ইন্টু 2 করলে 38 আর 0, তার মানে 380 প্লাস 2 মানে 382। তো অ্যান্সার এখানে কী হবে? 382। ওকে, চলো পরেরটাতে। আচ্ছা নেক্সট প্রশ্ন, এটা তোমাদের দিয়েছে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, চলো আমি তোমাদের জন্য করে দিচ্ছি। এটা তোমাদের উত্তর দিকে মুখ করে রয়েছে, তোমরা নিজেরা ভিডিও পজ করে ট্রাই করো। 7 জন বন্ধু আছে, উত্তর দিকে মুখ করে বসে আছে। 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7। কী বলেছে? জি এবং ডি এর মাঝখানে মাত্র 5 জন বসে আছে। ঠিক আছে, তো জি এবং ডি এর মাঝখানে কে বসে আছে? মাত্র 5 জন বসে আছে। নেক্সট বলছি এফ বসেছে ডি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তাহলে এই যে ডি রয়েছে, ঠিক আছে, ডি এর বাম দিক মানে এই দিক। ঠিক আছে, তো এফ রয়েছে সেকেন্ড
ঠিক বাম দিকে, আচ্ছা ঠিক বাম দিকে বলেছে, তাহলে আমাদের এত কিছু লেখার দরকার নেই। এফ ডি এর ঠিক বাম দিকে বসে আছে, ঠিক আছে, এটা আমাদের বলেছে, যেটা আমরা লিখেছি। আচ্ছা, তার মানে একটা জিনিস ভালো করে দেখো, আমি যদি ডিকে এখানে রাখি, ভালো করে বুঝি, আমি যদি ডিকে এখানে রাখি, এই পয়েন্টে আমি ডিকে রাখি, তাহলে ওর বাম দিক কোন দিকে হবে? এদিকে হবে। এখানে বসে আছে এফ, আর 1 2 3 4 5 এই 5টা হচ্ছে ডি আর জি এর মাঝখানে জায়গা আছে, তো জিকে আমি এখানে রাখি। তাহলে দেখো হলো কিন্তু, ঠিক আছে, আমাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু হলো, নাও হতে পারে, আরও এগুলো দেখতে পাবো, হয়তো এটা খাটছে না, বাট এখন অবধি এই দুটো আমরা খাটিয়ে দিয়েছি। নেক্সট কি বলেছে? এফ এবং এম এর মাঝখানে মাত্র একজন বসেছে, এম তাহলে এইখানে বসবে হিসেব অনুযায়ী। নেক্সট বলছে ও বসেছে ই এর বাম দিকে কোনো একটি স্থানে, কিন্তু এন এর ডান দিকে কোনো একটি স্থানে, ঠিক আছে, ভালো করে বোঝো। ও কিন্তু দেখো, ও কিন্তু ই এর বাম দিকে আছে, ঠিক আছে, কিন্তু এন এর কোন দিকে আছে? এন এর ডান দিকে আছে, ঠিক আছে, কোনো একটা স্থানে আর কিন্তু বসে আছে, কিন্তু বলেনি যে এক্স্যাক্ট কোনো একটা স্থানে বসে আছে। তার মানে আমরা যদি ইকে এইখানে রাখি, তাহলে ওকে আমি এখানে রাখতে পারি আর এনকে আমি এখানে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার অ্যাকুরেট আসছে। এবার একবার পড়ে নেবে লাস্টে, যে চেক করে নেবে। এবার আমি কেন বলছিলাম যে ছোট প্রশ্নগুলোকে, ইজি প্রশ্নগুলোকে আরও দ্রুত করো, যাতে এই প্রশ্নগুলোতে তোমার যে টাইম খাবে, সেটা শুধুমাত্র টাইম খাবে বলে তুমি যেন প্রশ্নকে স্কিপ করে না দিয়ে আসো, ঠিক আছে। আমার সঙ্গে কালকে মিনিমাম 3 জনের কথা হয়েছে, ইভেন আজকে সকালবেলাও একজনের সাথে কথা হয়েছে, যার গ্রেড 3-তে 0.22, 0.17, 0.14 এরকম নাম্বারের জন্য তাদের হয়নি, ঠিক আছে, গ্রেড 3-তে। আমি 3 জনের সঙ্গে এখন অবধি কথা বলেছি, দে আর গুড স্টুডেন্ট, যারা সাকসেস পাচ্ছে তাদের হচ্ছে নিয়ে তো প্রচুর লোকে মাতামাতি করে, তাদের নিয়ে তো প্রচুর ওই হয় কি বলে, ভিডিও কনফারেন্স হয়, কিন্তু যাদের 0.22 এর জন্য বাদ পড়ছে, যাদের 0.17 এর জন্য বাদ পড়ছে, তারা কি জাস্ট চাকরি পাচ্ছে না বলে তাদের কোনো অধিকার নেই যে একটা ভিডিও কনফারেন্সে আসার? ইট ইজ নট কারেক্ট। কারণ দেখো 0.22 ম্যাটার করে কি, ভালো করে ভাবো, ম্যাটার করছে নাম্বারে, বাট তার যা মেধা আর যে সিলেকশন পাচ্ছে 0.22কে ক্র্যাক করে, তার যা মেধা, এই দুজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য বেসিক্যালি নেই। সে আমাকে আজকে বলছে, স্যার আমার বন্ধুরা কম নাম্বার পেয়েও পাস করে গেছে, আমি পাচ্ছি না। আমি তাকে বললাম যে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে, যেটা তোমার মেধা, তোমার পরিশ্রমের ওপরে যাচ্ছে, যেমন নর্মালাইজেশান, যেমন 5 বছর পর পর, ঠিক আছে, এটা আমি বলবো আজকেও, আমার ইচ্ছা আছে একটা ভিডিও করার, ঠিক আছে, তবে এখানে ছোটো করে বলি, যখন তুললাম 5 বছর পর পর যদি রিক্রুটমেন্ট করো ভাই, তাহলে ডেফিনেটলি প্রেশার তো আসবেই, কারণ 5 বছর ধরে স্টুডেন্টরা ওয়েট করে থাকছে, ওই 5 বছরে আরও নতুন নতুন স্টুডেন্ট অ্যাড হচ্ছে, তাদের বোঝাটাকে তো সিস্টেমকে নিতেই হবে, আর সেইটা করতে গিয়ে নর্মালাইজেশান, সেইটা করতে গিয়ে কাট অফ বেশি, এর ফলে গণ্ডগোলটা হচ্ছে। প্রত্যেক বছর ধরেই একটা অ্যাভারেজে নির্দিষ্ট হারে 30,000 40,000 করে প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট করা যায়, তাহলে কিন্তু সিস্টেমটা এত জাঙ্কড হয়ে যায় না, ঠিক আছে, জাঙ্ক ফ্রি থাকে, তাতে প্রবলেমটা হয়, এগুলো ম্যাটার করে, ঠিক আছে। তো এগুলো কাকে বোঝাবো, কে বুঝবে? ওই জন্য বলি, আমি তাদেরকে নিয়ে এইবার থেকে চেষ্টা করব হচ্ছে কনফারেন্স করার, যারা খুব অল্প নাম্বারের জন্য বাদ যাচ্ছে, কারণ তাদের দুঃখটা কে শুনবে? যারা সিলেকশন পাচ্ছে দে আর হ্যাপি, তাদেরকে নিয়ে মাতামাতি করার জন্য অনেকেই আছে, আমি দেখতে পাই, এবং গুড, অবশ্যই দে আর হ্যাপি, তাদেরকে নিয়েও মাতামাতি করতে হবে, ঠিক আছে, তাদেরকে নিয়েও ডেফিনেটলি মাতামাতি করতে হবে, এটাও ইম্পর্ট্যান্ট, কারণ তাদের সিলেকশন হয়েছে, তাদেরকে নিয়ে মাতামাতি কেন হবে না? অবশ্যই, কিন্তু যারা পাচ্ছে না তাদের কষ্টটাও তো দেখা দরকার, তাই না? আচ্ছা, তো চলো, আমি ওই জন্য বললাম, যারা খুব অল্প নাম্বারের জন্য পাচ্ছে না, তাদেরকে নিয়ে আমরা একটা ভেবেছি কনফারেন্স করব, ঠিক আছে, তারা কতটা পরিশ্রম করে ওই জায়গায় গেছে, ওই জায়গায় যেতেই মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তারা ওই জায়গায় গিয়ে ফিরে আসছে, তারপরেও কনফিডেন্স নিয়ে বলছে যে স্যার আমি পরীক্ষা দেবো, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর, ঠিক আছে। চলো করা যাক এই প্রশ্নটা সলভ। তো কি বলছে যে সারির বাম প্রান্ত থেকে 3য় স্থানে কে বসে আছে? সারির বাম প্রান্ত, এইটা হচ্ছে আমাদের লেফট, দিস ইজ আওয়ার রাইট, তো 3য় স্থানে কে বসে আছে? 1 2 3, এই যে ও বসে আছে। দেখো প্রান্ত বললে কিন্তু এখান থেকে গুনবে 1 2 3, ঠিক আছে, তো কী হবে তোমাদের 3 নম্বর স্থানে কে বসে আছে? ও বসে আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটাই চলো। ওকে, এটা কিন্তু তোমাদের একটা ডিস্ট্যান্স টেস্ট, ঠিক আছে, ডাইরেকশন অ্যান্ড ডিস্ট্যান্স টেস্টের উপর প্রশ্ন দেওয়া হয়েছে। আমি কি বলেছি, এরকম প্রশ্ন থাকলে আমরা আঁকবো না, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, আমরা না এঁকে সলভ করব, ঠিক আছে। তো কি বলেছে দেখো, নর্থ, সাউথ, ইস্ট,
ওয়েস্ট, এইভাবে লিখতে বলেছিলাম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। লেফটে যেতে বললে আমরা লেফটে যাব, রাইটে যেতে বললে আমরা রাইটে যাব, ঠিক আছে, গেল। নেক্সট কথা, ওয়েস্টের রাইটে কী আছে, ওয়েস্টের রাইটে নর্থ আছে, মানে এটা এইভাবে আসবে, এ আসবে আসবে আসবে, তারপর আবার ঘুরে আবার এরকম যাবে, আবার আসবে আবার আসবে আবার আসবে, আবার ঘুরে এরকম যাবে। এইভাবে খেলবো আমরা কাজটা, বোঝা যাচ্ছে? চলো করা যাক। কি বলেছে দেখো, বলেছে যে ছোটোবাবু, আচ্ছা, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং উত্তর দিকে 16 কিমি ড্রাইভ করে। কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে। কতটা যাচ্ছে? 16 কিমি যাচ্ছে, ঠিক আছে। তারপর সে বাম দিকে বাঁক নেয়। বাম দিক মানে কোন দিক? দেখো, তোমার বাম দিকে এর বাম দিক, তোমার ডান দিকে এর ডান দিক। বাম দিক মানে কোন দিক? এদিকে মানে কোন দিক? এই ওয়েস্টে চলে আসবে, এই যে বললাম ঘুরবে এরকম, আইদার এদিক দিয়ে ঘুরবে অথবা এদিক দিয়ে ঘুরবে। তো নর্থের এদিকে আর কিছু নেই, মানে আমরা ওয়েস্টে চলে আসবো। কত কিমি গেছে? 8 কিমি গেছে। তারপর কী করছে? আবার বাম দিকে বাঁক নেয়। তাহলে বল এর বাম দিক মানে কোন দিকে? এই দিক, অর্থাৎ সাউথে যাচ্ছে। কত কত কিমি যাচ্ছে? 7 কিমি যাচ্ছে। তারপর আবার ডান দিকে বাঁক নেয়। ডান দিক মানে কোন দিকে? এইদিকে, এইদিকে না ডান দিক? তোমার ডান দিক মানে এর ডান দিক। সাউথের ডান দিক কোন দিকে? এইদিকে, ঠিক আছে। এবং সে কী করছে? সে 4 কিমি যাচ্ছে, ওকে। আবার সে বাম দিকে যায়, মানে এদিকে যায়, সে কত কিমি যাচ্ছে? 12 কিমি যাচ্ছে, ওকে। তারপর সে আবার বাম দিকে যায়, মানে এইদিকে যায়, কত কিমি যাচ্ছে? 18 কিমি যাচ্ছে, ওকে। সে শেষবারের মতো বাম দিকে যায়, মানে আবার এদিকে যায়, এবং সে কত কিমি যায়? 3 কিমি যায়। এবং সে কী করছে? এখানে একটা বিন্দু আছে, পি বিন্দুতে গিয়ে থামছে, অর্থাৎ সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে গিয়ে থেমেছে, ঠিক আছে। আচ্ছা, যেগুলো কমন আছে সেগুলোকে তোমাকে কাটতে হবে। তো কমন কাটো। দেখো, নর্থ আর সাউথ কমন আবার, ঠিক আছে। 17 আর 12 কত হচ্ছে আমাদের? 19। 16 আর 3 কত হচ্ছে? 19। কাটো। কেন কাটলাম? দেখো, যেটা যার বিপরীত, দেখো নর্থ সাউথের বিপরীত, সাউথ নর্থের বিপরীত, এদের যোগফল দেখো সমান হয়ে যাচ্ছে, সো কেটে ফেলো। এটাকে কাটো, এটাকে কাটো, কেটে দাও, ওকে। নেক্সট দেখো, ভালো করে খেয়াল করো। নেক্সট দেখো তুমি এখানে তাহলে পড়ে থাকলো কি কি? 18 আর কি পড়ে আছে? ওয়েস্ট পড়ে আছে, ঠিক আছে। এবার এ দুটোও কিন্তু বিপরীত, একে অপরের বিপরীত না। একে যোগ করো, কমন থাকলে যেগুলো একই, যার তলা যেটা আছে যোগ করে ফেলবে। কত হচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের 12। এখানে কাটলাম কেন জানো? এটাকে যোগ করে 19 পাচ্ছিলাম, এটাকে যোগ করে 19 পাচ্ছিলাম। তো এটা এর বিপরীত, এটা প্লাস এটা মাইনাস ধরলে দুটো প্লাস মাইনাস কেটে যায়, এটা +19 এটা -19, বা এটাকে মাইনাস এটাকে প্লাস ধরতে পারো, যা খুশি করতে পারো। বাট অ্যাকচুয়ালি আমরা কী বলতে চাইছি? যেটা যার বিপরীতে, নর্থ সাউথের বিপরীত, সাউথ নর্থের বিপরীত, সো এটা কেটে বেরিয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, 12। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, কারণ বিপরীত একই সংখ্যা নয় বলে, এটা 18 এটা 18 নয় বলে জাস্ট কেটে দিতে পারবো না, কিন্তু আমরা কী করবো? এখানে গ্যাপ নেবো। তো গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি এখানে? গ্যাপ হচ্ছে আমাদের 6। এবার 6 কিমি কোন দিকে দাঁড়িয়ে আছে? ইস্টে দাঁড়িয়ে আছে। কেন? যেটা বড় সংখ্যা সেইটাকে নেব। ইস্ট আর ওয়েস্টের মধ্যে ভ্যালু কোনটাতে বড়? ইস্টে বড়, সো ইস্টে বিয়োগফল 6, তো ইস্টে 6 কিমিতে দাঁড়িয়ে আছে। ও এখন কোথা দাঁড়িয়ে আছে? ইস্টে 6 কিমিতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওকে যেতে হবে কোন দিকে? বলেছে আবার এ বিন্দুতে ফিরে আসতে হবে, অর্থাৎ পি বিন্দু, এ থেকে পি বিন্দুতেও গেছে কোনোভাবে, করে ঘুরে 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 পি বিন্দুতে গেছে। ওকে আবার ব্যাক করে পি বিন্দুতে, এ বিন্দুতে আবার পৌঁছে আসতে হবে। তো পৌঁছার জন্য কী করতে হবে? যেদিকে দাঁড়িয়ে আছে তার বিপরীতে হাঁটতে হবে। তো মনে রাখবে, এখানে বিয়োগফল যেটা বেরোবে ঠিক তার উল্টো করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো 6 কিমি তো 6 কিমিই থাকবে, ইস্টের উল্টো কি? ওয়েস্ট, তো ওকে ওয়েস্টে যেতে হবে। এই দেখো, 6 কিমি পশ্চিমে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ উইদিন সেকেন্ডে না একে এত বড় জিনিসকে তুমি ইজিলি সলভ করতে পারো। ক্লিয়ার হচ্ছে আশা করি, বোঝাতে পারলাম। আর একটা আছে এরকম, এই শিফটই আছে, একটু পরে আছে, ঠিক আছে। আবার করাবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমি আবারও বলে দিচ্ছি, একবার শুনে নাও ভালো করে। অনেকের প্রবলেম হচ্ছে, আগের দিন করিয়েছি আমি, এই জন্য এটা করাতে চাইছিলাম না, কিন্তু যার মাথায় ঢুকবে সে 10 সেকেন্ডে কি 10 সেকেন্ডও লাগবে না, আমরা মুখে মুখে সলভ করে দেবে, ঠিক আছে। দেখো, নর্থ ইস্ট আমরা কীভাবে লিখবো? প্রথমে নর্থ লিখবো, আর একটু ফাঁকা দিয়ে সাউথ লিখবো, তারপরে মাঝখানে ইস্ট লিখবো, আর ওই পাশে ওয়েস্ট লিখবো। ঘুরছে কীভাবে দেখো, যদি বলে যে নর্থের লেফটে গেছে, তাহলে নর্থের এপাশে তো কিছু নেই, তখন এটা ঘুরে আবার এখানে চলে যাবে। আর যদি বলে ওয়েস্টের লেফটে গেছে, ওয়েস্টের লেফটে সাউথ আছে, সাউথের লেফটে ইস্ট আছে, ইস্টের লেফটে নর্থ আছে। এবার রাইটটা বলি, ধরো বললো নর্থের রাইটে ইস্ট আছে, ইস্টের রাইটে সাউথ আছে, সাউথের রাইটে ওয়েস্ট আছে, ওয়েস্টের রাইটে কী আছে? ওয়েস্টের রাইটে কিছু নেই, মানে ঘুরে আবার নর্থে চলে যাবে, ঠিক আছে। মানে যখনই তুমি শেষ পয়েন্টে এসে যাবে, তোমাকে যদি এদিকে আরও যেতে হয়, তখন তুমি এদিক তো আর যাওয়ার রাস্তা নেই, তুমি এইটাই চলে যাবে, আবার স্টার্ট করবে, ঠিক আছে, আবার সূচনা বিন্দু থেকে স্টার্ট করবে। আর দেখো, যখনই কিছু হবে ডান দিক বাম দিক, যদি বলে এদিকে যেতে, ইস্টের ডান দিকে যেতে, তো কী করবো? ইস্টের ডান দিক কোন দিকে? ইস্টের ডান দিক হচ্ছে এই দিকে, তো এর ডান দিক মানে তোমারই ডান দিক, ঠিক আছে। আর দেখো, যদি বলে লেফটে যেতে, কী করবো? এদিকে যাব,
কারণ এর লেফট মানে তোমার লেফট। ক্লিয়ার হয়েছে? বুঝো কি বুঝো না? ওকে, এই হচ্ছে ব্যাপার। আর যে কমন ভ্যালুগুলো আসবে সেগুলোকে লাস্টে যোগ করে দেখবো কেটে যাচ্ছে কিনা। দেখবে সবসময় কেটেই যায়, এটা কেটে যায়, মানে নর্মাল 99%-এ কাটবে। পাইথাগোরিয়াস থিওরামের একটা ব্যাপার আছে যেখানে কাটে না, সেটা একটা অন্য ধরনের জিনিস, বাট নর্মাল রেল যা প্রশ্নের সাথে কেটে যায়, এটা কেটে যাবে, ঠিক আছে। আর যেটা পড়ে থাকবে তাদের দুটোর মধ্যে দেখবে তারা দুটো হচ্ছে অপোজিট, ইস্ট আর ওয়েস্ট এরম পড়ে থাকবে, অথবা নর্থ বা সাউথ এরম পড়ে থাকবে, নর্থ ইস্ট এরম পড়ে নর্মালি থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এই থাকবে, এবং গ্যাপ দেবো 6 কিমি। তো ইস্টে 6 কিমি হচ্ছে কারণ যেটা বড় ভ্যালু সেটাকে নেব। এবার অ্যান্সার কী হবে, এর উল্টোটা ঠিক অ্যান্সার হবে, ওয়েস্টে 6 কিমি অ্যান্সার হবে। বাট অ্যান্সার কী হবে সেটা ডিপেন্ড করবে কী বার করতে বলেছে তার উপর। যদি বলে এখন সে কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে হবে এখন সে ইস্টের দিকে 6 কিমিতে দাঁড়িয়ে আছে। সূচনা বিন্দু থেকে সে কোন দিকে দাঁড়িয়ে আছে, ধরো এ হচ্ছে সূচনা বিন্দু, সে সূচনা বিন্দু থেকে কোন দিকে দাঁড়িয়েছিল, সে ইস্টের দিকে দাঁড়িয়েছিল, এবং দূরত্ব হচ্ছে 6 কিমিতে দাঁড়িয়েছিল। এই হচ্ছে অ্যান্সার হতো যদি বলতে এখন সে কোথায় দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে তা বলেন, এখানে বলেছে এখন সে যেখানে দাঁড়িয়ে আছে মানে পি, সেই পি থেকে আবার ব্যাকে যেতে হলে তাকে কত দূর যেতে হবে আর কোন দিকে যেতে হবে। দেখো সে দাঁড়িয়ে আছে ইস্টের দিকে, তাকে ব্যাকে যেতে হবে, মানে সে বিপরীত পথে হাঁটবে, কিন্তু ডিস্টেন্স তাতে একই থাকবে, সো 6 কিমি সে ওয়েস্টে যাবে। এখানে অ্যান্সার এটা হলো, অনেক সময় এটাই অ্যান্সার হয়ে যায়। বুঝতে পারলাম? চলো নেক্সট পরেরটাতে, পরের প্রশ্ন সলভ করো। বলেছে HL17 এটাকে KM-4 লেখা যায়, LN12কে লেখা যায় OO-9, তাহলে অনুরূপ পদ্ধতিতে UR4কে কী লেখা যায়? ঠিক আছে, সলভ করো। এগুলো কিন্তু মাইনাস, পয়েন্ট টু বি নোটেড, দিস অল আর মাইনাস। চলো ঠিক আছে, ওকে অ্যান্সার বলে দিচ্ছি। এই হচ্ছে অ্যান্সার, নিজেরা ভিডিও পজ করে ট্রাই করবে। দেখো HL17, ঠিক আছে, HL17 সেটাকে কী লেখা যাচ্ছে, KM-4। তো বেসিক্যালি এখানে কী হচ্ছে দেখো, বেসিক্যালি এখানে কী হয়েছে দেখো, এখানে -4 আছে, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, তাই না? -4 আছে। তুমি বলবে না যে তুমি 13 থেকে বিয়োগ করছো, 13 থেকে বিয়োগ করলে তো -4 হবে না। 17 থেকে যদি 13কে বিয়োগ করো -4 আসবে কি? আসবে তো +4, ঠিক আছে। সো এখানে কী হচ্ছে, এর ওপরের কোনো ভ্যালু নিতে হচ্ছে। কী হচ্ছে এখানে, ওপরের কোনো ভ্যালু নিতে হচ্ছে, তার মানে এখানে বেসিক্যালি 21 থেকে বিয়োগ হচ্ছে। আমরা যদি 17 থেকে 21কে বিয়োগ করি, 17কে যদি আমরা 21কে বিয়োগ করি, তাহলে আমাদের -4 আসবে। 17 - 21 -4 হচ্ছে, ঠিক আছে। এই লজিক কাজে লাগানো হয়েছে, দেখে নাও পরেরটাও তাই হচ্ছে কিনা। 12 আর এখানে 9, ইয়েস, 12 থেকে -21 করলেই আমরা -9 পাই, তো এটাও সেম করা হয়েছে। এবার তার মানে এই ব্যাপারটা আমাদের ম্যাচ করে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তার মানে দেখো 4 আছে এখানে, তো 4 থেকে আমরা -17তে আনবো। আমাদের যেটা গিভেন আছে সেটা কী আছে, UR4, এটাকে বার করতে হবে। 4 থেকে -17তে আনবো, তার মানে -21 আমাদের করতে হবে, তাই না? 4 থেকে -17, ফার্স্ট অপশানটা চেক করছি আমি। 4 থেকে -17তে আনবো, বা তুমি ডাইরেক্টও করতে পারো যে আমাদের -21 হচ্ছে, তো 4 থেকে -21 আসলে কী হয়, 17 হয়। তো একটাই অপশানে দেখো 17 আছে, এটাই আমাদের কারেক্ট অপশান হবে, আর কিছু করারই দরকার নেই বেসিক্যালি এখানে, ঠিক আছে। বাট তোমরা যেটা বলছো একটু করে দিই, কারণ যদি বাই চান্স এরকম থাকে যে দুটো অপশানে হচ্ছে তখন কী করবে। H হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের 12, K হচ্ছে আমাদের 11, M হচ্ছে আমাদের 13। তো বেসিক্যালি কী হচ্ছে দেখো, এখানে +3 হয়েছে, এটা +1 হয়েছে, তাই না? +3 +1 হয়েছে, এটাও দেখে নাও। LN 12, সেখান থেকে আমাদের ও এসছে, 12টা তো আমরা করেই ফেলেছি। এটা দেখো, এটা হচ্ছে আমাদের 14, সরি এল তো না, এল হচ্ছে আমাদের 12, এন হচ্ছে 14, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 12, আর এটা হচ্ছে আমাদের কি 14, এটা হচ্ছে আমাদের কি 15, এটা হচ্ছে আমাদের কি 15। দেখো এখান থেকে দেখো +3 হয়েছে, এটা কি হয়েছে +1 হয়েছে, তার মানে +3 +1 করলে বেরিয়ে যাবে। এখানে ইউ দেওয়া রয়েছে, UR, ওটা তো আমরা সলভ করেই ফেলেছি যে -17ই হবে। UR, ইউ কত, ইউ হচ্ছে আমাদের 21, আর কত আমাদের 18। এখান থেকে আমরা কী করবো, +3 করবো, তাহলে কী হবে আমাদের 24 আসবে। আর এটা আমরা কী করবো, +1 করবো, মানে কি আমাদের 19 আসবে। দেখো এটা হচ্ছে এক্সের কোড, এটা হচ্ছে এসের কোড, তাহলে XS -17, ফার্স্ট অপশান। পরেরটা চলো। আচ্ছা এটাকে আমি ডাইরেক্ট সলভ করে দিচ্ছি। দেখো বলেছে 7টা বাক্স আছে, একটার উপরে আরেকটাকে রাখা হয়েছে, এই জন্য আমি বলেছি যত সোজা কোশ্চেন্স আছে তাদের থেকে তুমি কি করবে, তুমি নিয়ে আসবে টাইম এবং এনে এইখানে ইনভেস্ট করবে, ঠিক আছে, বোঝাতে পারছি আমি? ওকে, অ্যাপ ডাউনলোড করতে পারো, পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ চেক করতে পারো, 8670838797, আমাদের কিন্তু টোটাল সায়েন্সের কম্বো ব্যাচ,
এবং ম্যাথ, পাটিগণিত এবং অ্যাডভান্স লেভেলের ক্লাস চলছে। ঠিক আছে, তোমাদের অ্যাডভান্স ক্লাস আমি ফ্রিতেও দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আর সায়েন্স ক্লাসও তোমাদের ফ্রিতেও আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখো এখানে কি বলছে, 7টি বাক্স একটার উপর আরেকটাকে রাখা হয়েছে, কিন্তু উল্লিখিত ক্রমে নয়। তো বলেছে এফের ওপরে কোনো বাক্সকেই রাখা হয়নি, তার মানে বেসিক্যালি কি এফ সবার উপরে আছে ডেফিনেটলি। ঠিক আছে, তো 7টা বাক্সের মধ্যে এফকে সবার উপরে রাখা হয়েছে, টোটাল 7টা বাক্স আছে। নেক্সট বলছে এফ এবং এসের মাঝখানে 3টি বাক্স রাখা হয়েছে। তাহলে এফ এবং এসের মাঝখানে, এফ এবং এসের মাঝখানে কী হয়েছে, 3টে বাক্স রাখা হয়েছে। তাহলে 1 2 3 এই 3টে বাক্স রাখা হয়েছে, আর এসকে রাখা হয়েছে এখানে। নেক্সট কী বলছে, নেক্সট বলছে ইকে রাখা হয়েছে এসের ঠিক উপরে, তার মানে এই জায়গায় ইকে বসানো হবে, এটা সোজাই দিয়েছে। নেক্সট বলছে ডি এবং জি এর মাঝখানে মাত্র 4টে বাক্সকে রাখা হয়েছে, তো ডি এবং জি এর মাঝখানে 4টে বাক্সকে রাখা হয়েছে। নেক্সট বলছে টিকে রাখা হয়েছে ইউ এর ওপরে কোনো একটা স্থানে, তো টিকে রাখা হয়েছে ইউ এর ওপরে কোনো একটা স্থানে। ঠিক আছে, এই আছে আমাদের কটা হয়ে গেছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা হয়ে গেছে। ঠিক আছে, এখনও 6টা 7টা, এই টোটাল 7টা বাক্স আমাদের আছে। ঠিক আছে, আমাদের এখানে বলেছে ডি এবং জি এর মাঝখানে কি বলেছে, ডি এবং জি এর মাঝখানে টোটাল, আচ্ছা এখানে একটা জিনিস আমি পড়িনি এই জায়গায়, এখানে এটা মিস করে গেছি, ডি এবং ই এর মাঝে মাত্র একটা বাক্স রাখা হয়েছে। আচ্ছা, ডি এবং ই এর মাঝে একটা বাক্স রাখা হয়েছে, মানে দেখো ডি তার মানে এই জায়গায় বসবে, কারণ ই যদি এখানে বসে উপরে তো আর জায়গা নেই। ঠিক আছে, না উপরে তো জায়গা ছিল, দেখতে পাচ্ছি আমি এখানে 1টা 2টো 3টে 4টে 1 2 3, হ্যাঁ উপরে জায়গা ছিল, দেখো এই পয়েন্টেও ডি বসতে পারতো। তো আমি একটা কাজ করেছি, আমি এই জায়গায় বসিয়েছি ডিকে, বসিয়ে দেখি, এটা লিখে রাখি, ডি এবং ই এর মাঝখানে একজনকে আছে, আর এটা আমাদের লেখা হয়েও গেছে। আর দেখো বলেছে ডি এবং জি এর মাঝখানে 4জন আছে, তো দেখো 1 2 3 4 ডি আর জি এর মাঝখানে কি 4জনকে বসাতে আমি পারছি, আমি কিন্তু পাচ্ছি না, তার মানে ডি এই পয়েন্টে বসবে না। ঠিক আছে, ডিকে তাহলে কোথায় বসাতে হবে, ডিকে আমাকে বসাতে হবে এই পয়েন্টে। ডি যদি এইখানে বসে, ভালো করে বোঝো, ডি যদি এইখানে বসে তাহলে দেখো ই আর ডি এর মাঝখানে একজন আসছে এই অনুযায়ীও। ঠিক আছে, আর দেখো 1 2 3 4 এই জায়গায় আমার কে চলে আসছে, জি চলে আসছে, মানে জি সবার শেষে বসছে। এইটা যদি আমি অ্যাকোমোডেট করতে চাই তাহলে ডিকে এখানে রাখতে হবে, আর জিকে আমাকে নিচে রাখতে হবে, তাহলে দেখো 1 2 3 4 ডি আর জি এর মাঝখানে দেখো 4টে বাক্স হয়েই যাচ্ছে। ঠিক আছে, আর বলেছে ইউকে মানে ইউ এর ওপরে কোথাও টিকে রাখা হয়েছে, তার মানে ইউ আমাদের এইখানে বসবে আর টি আমাদের বসবে এইখানে, ব্যাস খেল খতম। দেখো 1 2 3 4 5 6 7, তো কী বলেছে, টি এর নিচে দ্বিতীয় অবস্থানে কোন বাক্সকে রাখা হয়েছে, তাহলে টি এর নিচ থেকে দ্বিতীয় অবস্থান, তাহলে টি এর পরে 1 2 এইটা এসকে রাখা হয়েছে, তো কারেক্ট আনসার এখানে এস এসছে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন, এটাও আমি তোমাদের ডাইরেক্ট সলভ করে দিচ্ছি, এবং এক্ষেত্রে আমরা কিন্তু ওই লজিক ইউজ করব। ঠিক আছে, যে লজিক একটু আগে বুঝিয়ে দিয়েছি। তো আমরা কী লিখব, নর্থ একটু ফাঁকা দিয়ে সাউথ লিখব, এখানে আমরা ইস্ট লিখব, এখানে আমরা ওয়েস্ট লিখব। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে যে চেতন ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করছে এবং দক্ষিণ দিকে, দক্ষিণ দিক মানে কোনটা, এই হচ্ছে সাউথ হচ্ছে দক্ষিণ, দক্ষিণ দিকে কী করছে 37 কিমি ডাইভ করছে। প্রথমে এখানে লিখবো আমরা 37, তারপর সে ডান দিকে যাচ্ছে। আমি কি বলেছি, তোমার ডান দিক ওর ডান দিক, তোমার বাম দিক এর বাম দিক, তাহলে এখান থেকে ডান দিক মানে কোন দিক, ওয়েস্টে যাচ্ছে, সেখানে সে কী করছে 58 কিলোমিটার সে ড্রাইভ করছে। ঠিক আছে, আচ্ছা তারপর কী করছে, তারপর সে আবার বাম দিকে বাঁক নিচ্ছে, বাম দিক মানে কোন দিক, এই দিকে বাঁক নিচ্ছে, এই দিকে বাঁক নিয়ে সে কী করছে, সে 61 কিলোমিটার ড্রাইভ করছে। ওকে, তারপর সে কী করছে, সে আবার বাম দিকে যাচ্ছে, তাহলে সাউথে আছে, সাউথের বাম দিক মানে ইস্ট, সে কী করছে 21 ড্রাইভ করছে, এবং সে কী করছে এখানেই থেমে যাচ্ছে, জেড বিন্দুতে থেমে যাচ্ছে। আচ্ছা বলেছে আবার ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, ওয়াই বিন্দুতে থামার জন্য কত দূর এবং কোন দিকে তাকে গাড়ি চালাতে হবে, এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, দেখো আরেকবার পড়ে নিই অঙ্কটা কী বলেছে। দেখো বলেছে চেতন ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে, দক্ষিণ দিক মানে কোন দিক, দক্ষিণ দিক, দক্ষিণ দিক মানে কোন দিক, দক্ষিণ দিক মানে হচ্ছে সাউথ, সাউথে সে কী করছে 37 কিমি যাচ্ছে। ঠিক আছে, 37 কিমি যাচ্ছে, তারপর সে কোন দিকে যাচ্ছে, সে ডান দিকে বাঁক নিচ্ছে, ডান দিক মানে কোন দিক, এই দিকে বাঁক নিচ্ছে, এই দিকে হচ্ছে ডান দিক, এবং বাঁক নিয়ে সে কী করছে সে, আচ্ছা এখানে একটা পয়েন্ট তো আমি লিখিয়ে নিই, জাস্ট এ মিনিট, ওকে মিস্টেক হয়েছে। ঠিক আছে, আমি আবার প্রথম থেকে করছি, একটা জিনিস এখানে বাদ দেওয়া হয়েছে, একটা পয়েন্ট আমি বাদ দিয়ে গেছি, জাস্ট এ মিনিট, 37 কিমিটা ঠিক আছে, তারপর সে ডান দিকে বাঁক নিল এবং 18 কিমি গেল, এই জায়গায় 18 কিমি লেখা আছে। ঠিক আছে, ডান দিকে বাঁক নিয়ে সে কী করছে, সে 18 কিমি যাচ্ছে। ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, তারপর কি বলছে, সে আবার ডান দিকে মার্ক নিল। দেখো আবার ডান দিক মানে কোন দিক, এর ডান দিক মানে কোন দিক, এদিকে কিছু নেই তো নর্থে চলে যাব। সে কী করছে, সে 58 কিমি গেছে। এখানে কী হচ্ছে, সে 58 কিমি গেছে, এইটা এখানে বসবে, ঠিক আছে। তারপর কী করছে, সে বাম দিকে গেল, বাম দিক মানে কোন দিকে, এই দিক, কিন্তু এদিকে তো কিছু নেই, তাহলে আমরা ওয়েস্টে চলে যাব। সে কী করছে, সে 61 কিমি যাচ্ছে। আচ্ছা, তারপর সে কী করছে, আবার বাম দিকে যাচ্ছে। আবার বাম দিক মানে কোন দিক, এই দিকে যাবে, ঠিক আছে। সে আবার বাম দিকে যাচ্ছে এবং কী করছে, সে 21 কিমি যাচ্ছে। আচ্ছা, এবং সে জেড বিন্দুতে গিয়ে থামছে, এই জায়গায় যাচ্ছে এবং সে কী করছে, জেড বিন্দুতে গিয়ে থেমে যাচ্ছে। ওকে, তো বলছে আবার ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য, এটা পড়ে নেবে লাস্ট লাইনটা কী বলেছে, আবার ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরে গাড়ি চালাতে হবে, কোন দিকে গাড়ি চালাতে হবে। তো খেয়াল করো, এইটা আমাদের নর্থ 58 হয়েছে যোগ করে, আর এটাও দেখো সাউথ আমাদের 58 আছে যোগ করে। তো এই দুটো কেটে বেরিয়ে গেল, এখানে দেখো 58 হচ্ছে। তো এই দুটো কেটে বেরিয়ে গেল, এখানে কিছু নেই মানে 0 আছে। এই দুটোর মধ্যে গ্যাপ নিলে আমরা কী পাচ্ছি, দেখো 8 আর 1 9, 6 আর 1 7, তো 79 কিলোমিটার এবং ওয়েস্টে দাঁড়িয়ে আছে। আমি বলেছি যেটার ভ্যালু বড়, এটা 0, এর ভ্যালু তো ছোটোই হবে, এর ভ্যালু বড়, সো ওয়েস্টে দাঁড়িয়ে আছে। ওয়েস্টে দাঁড়িয়ে আছে, তোমাকে ব্যাক করে আবার সূচনা বিন্দুতে আসতে হবে, তার মানে উল্টো হাঁটতে হবে। তার মানে ওয়েস্টে দাঁড়িয়ে আছে, এখন হাঁটতে হবে ইস্টে, এবং ইস্টে 79 কিলোমিটার হাঁটলে তবেই তুমি আবার জায়গায় পৌঁছে যাবে। তো কারেক্ট আনসার কী হবে, 79 কিলোমিটার পূর্ব। বোঝানো যাচ্ছে, বলো আমি বোঝাতে পেরেছি কি না, তুমি বুঝতে পেরেছো কি না, এই দুটো কথা বলো, ঠিক আছে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন কি বলেছে, কতগুলো সংখ্যা দেওয়া আছে এবং সেই দিয়ে সিরিজ করা হয়েছে। তোমাদের বলেছে বৃহত্তর সংখ্যার প্রথম অঙ্ক ক্ষুদ্রতর সংখ্যার প্রথম অঙ্ককে বিয়োগ করলে ফলাফল কত হবে। ট্রাই করো নিজেরা ভিডিও পজ করে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। বলেছে যে বৃহত্তর সংখ্যার প্রথম অঙ্ক, তো বৃহত্তর সংখ্যা কোনটা, দেখতে পাচ্ছি বৃহত্তর সংখ্যা হচ্ছে এইটা, তার প্রথম অঙ্ক কোনটা, এইটাই 9, ঠিক আছে 9। আর ক্ষুদ্রতম সংখ্যার প্রথম অঙ্ক, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এই যে এইটা, তার প্রথম অঙ্ক মানে 2, বিয়োগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি 7। ইজি প্রশ্ন। পরেরটা চলো। পরের প্রশ্ন দেখো এখানে কি বলছে, পরের প্রশ্ন এখানে তোমাদের বলছে কতগুলো সংখ্যা দেওয়া আছে, মানে কতগুলো তোমাদের কোড দেওয়া আছে, এবং তোমাদের বলছে যে পার্সেন্টেজ এবং এই যে হ্যাশট্যাগ আছে এই অনুযায়ী তোমাদের কাজ করতে বলছে। চলো নিজেরা ট্রাই করো, এটাকে ভিডিওটা পজ করে ট্রাই করো। আশা করি নিজেরা ট্রাই করেছো। চলো আমি একবার তোমাদের জন্য সলভ করে দিই, করো নিজেরা। দেখো আমি তোমাদের অ্যান্সার বলে দিয়েছি। কি বলেছে এখানে, ইপিভি আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের কত 22। এর কোড আমাদের কী বলেছে, আমরা থার্ডটা প্রথমে চেক করি। ফার্স্টে দেওয়া রয়েছে বলি ফার্স্ট চেক করতে হবে তা না, COW কাউ দেওয়া আছে। সি হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের 23, ঠিক আছে। সি থেকে 5 হয়েছে, কী হয়েছে +2, 15 থেকে 16 হয়েছে, কী হয়েছে +1, 23 থেকে 22 হয়েছে, কী হয়েছে -1, এই আমাদের হয়েছে। আচ্ছা এখানে কী দেওয়া আছে, RFS দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 19, ঠিক আছে। এখান থেকে কী হচ্ছে দেখো, এটা আমাদের কত আসছে, এটা আমাদের আসছে SGQ, ঠিক আছে। থার্ডটা চেক করছি না, থার্ডটা চেক করছি, এটা হচ্ছে আমাদের 19, জি হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 17। এখানে কী হচ্ছে দেখো, এটা আমাদের হচ্ছে +1 হচ্ছে, দেখো 18 থেকে 19 আসছে, এখানে কী হয়েছিল +2, এখানে কী হয়েছে +1, এটা খাটছে না, তো কেটে দাও, মানে থার্ড অপশান আমাদের রং, থার্ড অপশান উইল বি রং হেয়ার, ঠিক আছে। তো থার্ড অপশান রং যখন কাটো, আচ্ছা রং হয়ে গেল থার্ড অপশান। সেকেন্ড অপশান চেক করো, কী আছে, CNU রয়েছে, সি আমাদের কত 3, এটা কত 14, এটা কত আমাদের 21। তো সিমিলার এখানে আমরা দেখতে পাচ্ছি +2 হচ্ছে, +1 হচ্ছে, +2 এটা, ঠিক আছে। N থেকে 16 +2, এটা আমাদের কী আসছে +1 হচ্ছে, 2 2 +1। এখানে আমাদের কী হবে দেখো, এটা T রয়েছে, H রয়েছে, V রয়েছে, T হচ্ছে আমাদের 20, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি T হচ্ছে আমাদের কত 20, H কত আমাদের 18, আর V কত আমাদের 22। দেখো এখানে এ দুটো তো ঠিকই আছে, +2 হয়েছে প্রথম দুটো, কিন্তু এইটায় দেখো +3 হয়ে গেছে, সেটা খাটছে না, সো কাটো এটা, এটা কেটে দাও, ঠিক আছে। নেক্সট পরেরটায় চলো, পরেরটা আমরা যাবো না, এবার আমরা প্রথমটা চেক করব, ঠিক আছে। মাঝখানে দুটো চেক করে নিয়েছি, প্রথমটা DNU, ডি এর কোড কত, ডি হচ্ছে আমাদের 4, এন কত, এন হচ্ছে আমাদের 14, এটা কত আমাদের 21। এখান থেকে কী হচ্ছে দেখো +1, এটা দেখো +2, তারপর দেখো +1, +1 +2 +1, এটা দেখো কী হবে SHT, এস হচ্ছে আমাদের 19, সো +1 হয়েছে, ঠিক আছে। টি হচ্ছে আমাদের, এইচ হচ্ছে আমাদের 8, সো +2 হয়েছে, এটা হচ্ছে আমাদের 20, সো +1 হয়েছে। দেখো খেটে গেল, অর্থাৎ ফার্স্ট অপশন আমাদের কী হচ্ছে
কারেক্ট হচ্ছে, এটাও খাটেনি, আর এটা চেক করার দরকার নেই কারণ এটাই খেটে গেছে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলো। কি বলেছে দেখো এখানে, অনুরূপ জোড়া চেক করতে বলেছে। আচ্ছা আমি সরি ফর দ্যাট, কি আমি তোমাদের অ্যান্সারটা না দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি, যাই হোক চলো সলভ করে দিই। এখানে বলেছে যে এইচ এল এফ যেভাবে তোমাদের জে ও এইচ হয়েছে, কীভাবে হয়েছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা কী হবে, জে হচ্ছে আমাদের 10, ও হচ্ছে আমাদের 15, এইচ হচ্ছে আমাদের 8। তো কীভাবে হয়েছে দেখো এখানে, বেসিক্যালি এটা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে লাল দিয়া লিখি, এটা হচ্ছে তোমাদের +2, এটা তোমাদের +3, এটা তোমাদের +2 হয়েছে, তাই তো। আচ্ছা পরেরটাও দেখি সেম ফর্ম্যাটে আছে কি না। এখানে তোমাদের হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের 21, এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 18। WBT দেখো, ডব্লিউ এর কোড কত, ডব্লিউ এর কোড হচ্ছে আমাদের 23, ইয়েস +2 এখানে হয়েছে। ওয়াই এর কোড হচ্ছে 25, আছে বি এর কোড কত 28, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ +3 হয়েছে। আর এর কোড কত 18, টি এর কোড কত 20, দেখতে পাচ্ছ +2 হয়েছে। ইয়েস সেম লজিক এখানে খাটছে। তো কোন লজিক এটা খাটছে, তো প্রথমটাই চেক করি, এফএস জে আর হচ্ছে ইউআইএল। ওকে, এটা হচ্ছে আমাদের 19, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে আমাদের 21, আই হচ্ছে আমাদের 19, এটা হচ্ছে আমাদের 12। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের +2, এটা আমাদের +3, এটা আমাদের +2 হয়েছে। তো ফার্স্ট অপশানই কেটে গেল। ঠিক আছে, চল পরেরটা চলো, এটা তোমাদের না সলভ করলে এমনি অ্যান্সার করতে পারবে না, তো আগে সলভ করতে হবে। বলছে আর হলো এর স্ত্রী, আর এর স্ত্রী, তখন আর মাইনাস এ প্লাস। নেক্সট বলছে এফ হলো এর ছেলে, এফ হচ্ছে এর ছেলে। তারপর বলছে জি হলো টি এর বোন, জি হলো টি এর বোন, টি হলো এফ এর ভাই, তাহলে টি হলো এফ এর ভাই, আর জি হলো টি এর বোন মানে এফ এরও বোন। এখানে বলেছে টি কীভাবে আরের সাথে সম্পর্কিত, টি কীভাবে আরের সাথে সম্পর্কিত, টি হচ্ছে আরের ছেলে, ঠিক আছে, তো ছেলে, ইজি কোশ্চেন ছিল। পরেরটা চলো, এটা তোমাদের পাজল দিয়েছে, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু রিজনিং কোনো পেড ক্লাস নেই, আমরা রিজনিংটা ভেবেছি ফ্রিতে করাবো তোমাদের। তো আমরা এই যে তোমাদের সিরিজ চলছে অর্থাৎ এনটিপিসির একদম লেটেস্ট প্যাটার্নের যে রেলওয়ের, এটা শেষ হয়ে গেলে চ্যাপ্টার ওয়াইজও করাবো, ঠিক আছে। কি বলছে এরা কজন আছে, 1 2, জাস্ট ওকে, কজন আছে এখানে, এখানে আছে তোমাদের 1 2 3 4 5 6 7, টোটাল 7 জন আছে, এবং এরা বিভিন্ন দিনে পরীক্ষা দেয়। সোমবার থেকে স্টার্ট হচ্ছে পরীক্ষা, ঠিক আছে। তো সোমবার, ঠিক আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, ঠিক আছে, এই আমাদের আছে। এবার কি বলছে, শুক্রবার ভি এর পরীক্ষা আছে, ঠিক আছে, তো শুক্রবার পরীক্ষা দিচ্ছে কে, ভি। নেক্সট বলছে কিউ এবং এস এর মাঝখানে ঠিক 3 জন পরীক্ষা দিচ্ছে, কিউ এবং এস এর মাঝখানে কি পরীক্ষা দিচ্ছে, 3 জন পরীক্ষা দিচ্ছে। নেক্সট কি বলছে যে কিন্তু তাদের কারোরই পরীক্ষা রবিবারে নেই। আচ্ছা ইম্পর্টেন্ট, দেখো এরা 3 জন, দেখো তার মানে 2 আর 3 5 জন হয়ে যাচ্ছে টোটাল, ঠিক আছে, কিন্তু কারোর পরীক্ষায় কী নেই, রবিবারে নেই, এরা কেবই রবিবারে তো হবে না, ঠিক আছে, রবিবারে কিন্তু এদের কারোর পরীক্ষা হবে না, ঠিক আছে। নেক্সট কি বলছে, পি এর পরীক্ষা আছে ইউ এর ঠিক পরে, তো পি এর পরীক্ষা ইউ এর ঠিক পরে আছে। নেক্সট কি বলছে, টি এর পরীক্ষা আছে এস এর ঠিক আগে। আচ্ছা এটা ঠিক পরে, তাহলে আমরা এখানে টিক দেবো না, টিক দেওয়া বলতে বোঝায় পরে, কিন্তু ঠিক পরে নয় আমার মতে, আমি এইভাবে করি, ঠিক আছে। তো ইউপি একসাথে লিখে রাখবো, এটা হচ্ছে জোড়ায় বসলে, ঠিক আছে। আর বলছে টি এর পরীক্ষা আছে এসের ঠিক আগে, তার মানে এই যে 3 জনের মধ্যে একজন হচ্ছে টি, টি এর পরীক্ষা এসের ঠিক আগে আছে বলতে কি বোঝায়, 3 জনের মধ্যে যে কিউ থেকে এস 3 জন আছে তার মধ্যে একজন কিন্তু টি, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তা আমি যদি ধরে নিই যে এস রোববারে বসেনি, যখন এস এখানে বসেছে, সেটা হবে না, কারণ এসের ঠিক আগে টি আছে, তো এসের আগে তো টি এখানে হচ্ছে না। আমি যদি এসকে এখানে বসাই তাহলে এদের মধ্যে 3 জন পাওয়াই যাবে না, তাহলে তো ইউ তো আরও উপরে তুলে দিতে হবে, সোমবারের আগে তার কিছু হয় না। সো আমরা এই পয়েন্টে কাকে বসাবো, কিউকে বসাবো, ঠিক আছে। তো কিউ 1 2 3 এই জায়গায় বসবে হচ্ছে আমাদের এস। আর তুমি দেখো এখানে বলেছে টি এর পরীক্ষা আছে এসের ঠিক আগে, তো টি বসবে এই জায়গায়, ঠিক আছে। টি আমাদের কোথায় বসবে, টি বসবে আমাদের এই জায়গায়, এগুলো বসে গেছে। আচ্ছা নেক্সট এবার কি বলেছে, ইউ পি এর ঠিক আগে আছে, তো ইউ আর পি এই পয়েন্টে বসবে।
ঠিক আছে, আর কি আছে, আর কি আছে এখানে, এখানে বাকি আছে কি, আর বাকি আছে, দেখো তো আর লাস্টে বসে যাবে, ব্যাস খতম। ঠিক আছে, খেল খতম। তো কী বলছে, ইউ এর আগে কতজনের পরীক্ষা আছে, ইউ এর আগে দেখতে পাচ্ছ এখানে 2 জনের পরীক্ষা আছে, তো 2 জন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটায় চলো। আচ্ছা, আর একটা জিনিস, এইখানে আমি বলেছিলাম যে টি এর পরীক্ষা এস এর আগে আছে, তো টি এই 3 জনের মধ্যে একজন, তুমি দেখতে পেলে টি কিন্তু 3 জনের মধ্যে একজন হলো না, এস এবং কিউ এদের মাঝখানে কোথাও টি নেই। এটা কেন জানো? হতো যদি এস নিচে আসতো, ঠিক আছে, আর কিউ যদি ওপরে উঠতো, তাহলে এদের মাঝখানে কোনো একটা জায়গায় টিকে বসাতে হতো, ঠিক এসের ওপরে, তখন কিন্তু এটা হতো। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে এস নিচে নেই কিউ এর, দেখো কিউ নিচে, এস ওপরে উঠে গেছে, তখন এসেরও ওপরে টি মানে এসের ওপর দিকে উঠে যাবে, তার মানে এস মানে টি এস এবং কিউ এর মধ্যে থাকবে না। ঠিক আছে, চল পরের প্রশ্ন। আশা করি ট্রাই করেছো। কী হবে তোমাদের সলিউশন দেখো, এটা বেসিক্যালি কী করা হয়েছে জানো, 2a স্কোয়ার আর এদিকে করা রয়েছে 4a স্কোয়ার, আর দুটোকে যোগফল যা হয় সেইটাই এখানে, এই দুটো যোগফল যায় সেটা এখানে মাঝখানে রেখা রয়েছে 20। 2a স্কোয়ার কত হয় 4, 4 স্কোয়ার কত হয় 16, 4 + 16 কত হয় 20। সিমিলারলি এখানে দেখো 5a স্কোয়ার আর এখানে 6a স্কোয়ার, 25 আর 36 করলে কত হয় 61। ঠিক আছে, এখানেও সিমিলারলি তাই করা রয়েছে। 3a স্কোয়ার আর এটা 4a স্কোয়ার করলে কত হয় তোমাদের 25 হয়, 9 + 16 25 হয়, এটাই হবে। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এইটা হচ্ছে লজিক ছিল বেসিক্যালি। ওকে, পরেরটায় চলো। অপশান লিখে দিয়েছি, নিজেরা ট্রাই করো। বলেছে এদের মধ্যে 3টে একই ধরনের, একটা একই ধরনের নয়, সেইটা বার করতে বলেছে। পজ করে যতক্ষণ পারো ট্রাই করো, অ্যান্সার না হওয়া অবধি থামবে না। ধরো তোমার প্রচুর টাইম লাগছে, হতে পারে তুমি হয়তো অ্যামেচার প্রথম স্টার্ট করছো, তোমার টাইম লাগছে, এটা হতে পারে, এতে গন্ডগোলের কিছু নেই। আমারও যখন প্রথম ট্রাই করেছিলাম, আমার এইসব কোশ্চেন্স করতে আমার 3-4 মিনিট লেগে যেত, কিচ্ছু গন্ডগোলের কিছু নেই। ঠিক আছে, তখন বয়স অল্প, বুদ্ধি কম, তখন এগুলো হয়, এক্সপিরিয়েন্স কম, এগুলো হয়, তো কিচ্ছু ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা ব্যক্তি 0 থেকে স্টার্ট করে। ওকে, আমি অ্যান্সার বলে দিচ্ছি, ট্রাই করা না অবধি, শেষ হওয়া না অবধি, বেরোনো না অবধি থামবে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার, দেখতে পাচ্ছ? তো কেন অ্যান্সার হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে কে, কে আমাদের কত 11, এটা আমাদের কত 14, এটা আমাদের কত হচ্ছে 9। ঠিক আছে, এখান থেকে এটা হয়েছে কী হয়েছে দেখো বেসিক্যালি। আচ্ছা, আমি কোডগুলোকে লিখে নিই। এটা আমাদের কত, এটা আমাদের হচ্ছে 17, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 16। আমি কী বলেছিলাম, 3টেকে চেক করবে, লাস্টের তাকে তো চেক করার দরকারই নেই, ওকে গুলি মারো। ঠিক আছে, ও হচ্ছে আমাদের কত 15, আর হচ্ছে আমাদের কত 18, এম হচ্ছে আমাদের কত 13। ঠিক আছে, এই আমাদের টোটাল। এবার কীভাবে ব্যাপারটা আসছে একবার দেখে নাও। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের কী হচ্ছে +3 হচ্ছে, আর 14 থেকে 9 গেছে, 14 থেকে কী হয়েছে আমাদের 9 গেছে, 14 থেকে কত বিয়োগ করলে আমাদের 9 হয়, নিজেরা বলো। 14 থেকে 9 হয়েছে, তো 14 থেকে কত বিয়োগ করলে আমাদের 9 হয়। এগুলো না ভেরি ইজি কোশ্চেন্স, এগুলোকে না আমি বলবো যে পেন অ্যান্ড পেপার না ছুঁয়ে যদি করতে পারো সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, পেন অ্যান্ড পেপার না ছুঁয়ে করলে সব থেকে বেস্ট হয়। দেখো 11 থেকে 14 গেছে +3, 14 থেকে 9 গেছে কী হবে +5, মানে সরি -5। ঠিক আছে, -5, এই হচ্ছে আমাদের হবে। তো সেম লজিক এখানে খাটছে কিনা দেখো, 17 থেকে 20 গেছে। ঠিক আছে, 17 থেকে 20 গেছে, এটা কি হয়েছে তোমাদের +3 হয়েছে। 20 থেকে 16 গেছে, দেখো -4 হয়েছে। এটার সঙ্গে এটা ম্যাচ করলো না, কিন্তু আর একটা চেক করে নেবে। এটা কি হয়েছে দেখো +3, এটা কি হয়েছে দেখো -5। তো কি হচ্ছে দেখো, এই দুটো খাটছে একই টাইপের, এই দুটো একই টাইপের, এই দুটো একই টাইপের, মানে এটাই টাইপ আর এটা হচ্ছে রং টাইপ। রং টাইপটা বার করতে বলেছে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। হলো ক্লিয়ার? পরেরটা চলো ট্রাই করো নিজেরা। পরেরটা একটা সিরিজ দেওয়া রয়েছে, তোমাদের বলতে বলা হয়েছে এর পরে জিজ্ঞাসা চিহ্নে কী বসবে। এগুলো সব কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন, প্রচুর পরিমাণে কোডিং ডিকোডিং আসছে। ঠিক আছে, যদি আমি পেড ক্লাস করাইও, আমি করাবো না যদিও, ঠিক আছে, তোমাদের যে রিজনিং আছে সেটা তোমাদের ফ্রিতেই থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি চেষ্টা করবো 100টা কোডিং ডিকোডিংয়ের একটা তোমাদের সিরিজ যদি আনা যায়, আমি চেষ্টা করছি। আসলে পেড ক্লাস চলছে, তো তার সঙ্গে ফ্রি ক্লাস চলছে, আর আমি একজনই করাচ্ছি, যার ফলে একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, প্রচুর ক্লাস বুঝতেই পারছো আশা করি। টিম আছে আমার, বাট প্রবলেম হচ্ছে তারা কতটা হেল্প করবে। তোমরা তো অন্য টিচার দিলে অসুবিধায় পড়ে যাবে, তোমরা তো করতেই চাইবে না অন্য টিচারের কাছে, যার ফলে প্রবলেম। ঠিক আছে, কিন্তু অন্য টিচার আমাকে দিতে হবে, কারণ গলায় প্রেশার আসছে, সো কিছু করার নেই। তো দেখো এটা আমাদের কী হবে চলো বলে দিই। অ্যান্সার আমাদের এটা এসছে, প্রথমটা অ্যান্সার বলেছে, চলো দেখা যাক। QJL, কিউ এর কোড কত, কিউ এর কোড হচ্ছে আমাদের 17,
জের কোড কত আমাদের 10, এটা কত আমাদের, এটা হচ্ছে আমাদের 12। ও এর কোড কত আমাদের হচ্ছে 15, এইচ হচ্ছে আমাদের 8, জে হচ্ছে আমাদের 10। তো কী করে আসছে দেখো, 17 থেকে 15 আসছে -2, 10 থেকে 8 আসছে -2, 12 থেকে 10 আসছে -2। আর একটা চেক করব, ঠিক আছে, আর একটা আমরা চেক করব। এম এর কোড কত, এম এর কোড হচ্ছে আমরা জানি 13, ঠিক আছে, এফ এর কোড কত আমরা জানি 6, এইচ এর কোড কত আমরা জানি 8। তো দেখো সেম -2, দেখো 15 থেকে 13 এসছে -2, 8 থেকে 6 এসছে -2, 10 থেকে 8 এসছে -2। তার মানে এখানেও বেসিক্যালি -2ই আসবে। তো কে এর কোড কত, কে এর কোড হচ্ছে আমাদের 11, ডি এর কোড কত সেটা হচ্ছে আমাদের 4, এফ এর কোড কত এটা হচ্ছে 6। তো -2 করলে কী আসবে, এখানে 9 আসবে, -2 করলে এখানে কী আসবে 2 আসবে, -2 করলে এখানে কী আসবে 4 আসবে। 9 কার কোড, 9 হচ্ছে আমাদের আই এর কোড, 2 কার কোড বি এর কোড, আর 2 কার কোড সরি 4 কার কোড ডি এর কোড। তো আই বিডি ফার্স্ট অপশান দেখো আমাদের কেটে যাচ্ছে, এই জন্য এখানেও ফার্স্ট অপশান আমাদের অ্যান্সার করা আছে। ঠিক আছে, চলো পরেরটায় চলো, নিজেরা অ্যান্সার দাও, ভিডিও পজ করো, ততক্ষণ পর্যন্ত আমার সলিউশন দেখবে না যতক্ষণ না নিজেরা ক্র্যাক করছো। ঠিক আছে, এগুলো সোজা, যদিও ক্র্যাকই যে কেউ করতে পারে। ওকে চলো, দেখো কী হচ্ছে এখানে, ই আছে, ই হচ্ছে আমাদের 5, এল হচ্ছে আমাদের 12, এক্স হচ্ছে আমাদের 24, তারপরে কী আছে আমাদের 9 আছে, জে হচ্ছে আমাদের 10, টি হচ্ছে আমাদের 20। তো দেখা যাক কীভাবে হচ্ছে। দেখো 5 থেকে 9 আসছে, তো কী হয়েছে -4 হচ্ছে। 12 থেকে 10 আসছে, কী হচ্ছে আমাদের -2 হয়েছে। 24 থেকে 20 আসছে, কী হয়েছে আমাদের -4 হয়েছে। ঠিক আছে, পরেরটা একবার চেক করো, এটা হচ্ছে আমাদের কত 13, এটা হচ্ছে আমাদের কত 8, এটা হচ্ছে আমাদের কত P16। ঠিক আছে, তো 9 থেকে 13 হয়েছে, কী হয়েছে -4। ঠিক আছে, 10 থেকে 8 হচ্ছে দেখো -2, সেম দেখো 20 থেকে 16 হচ্ছে দেখো -4। তার মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি এই আসছে, আর চেক করার দরকার নেই। আচ্ছা, মাঝখানে দেওয়া রয়েছে, তো এমটা আমাদের চেক তো করেই ফেলেছি, এম আমাদের 13, দেখো এম আমাদের 13 থেকে -4 হবে, তো 13 থেকে -4 মানে 9 আসবে না, কি বলেছে, 1 মিনিট দাঁড়াও, একটা মিনিট জাস্ট এ মিনিট। প্রথমটা ছিল 5 মানে 9 থেকে আমাদের 13 হচ্ছে, 9 থেকে 13 হচ্ছে না, ওকে এটা প্লাস হবে, সরি 5 থেকে 9 এসছে, তার মানে এটা প্লাসে যাবে, আমি মাইনাস লিখেছি। আর ওই মানে ফ্লো দিয়ে আমি পরেরটা করেছি বলে পরেরটা মাইনাস আছে, হুইচ ইজ রং। এটা এখানে প্লাস আছে, 5 থেকে 9 হচ্ছে না, তো +4 হবে, নট -4। 9 থেকে 13 হচ্ছে, তো +4 হবে, নট -4। বাকিগুলো একবার চেক করে নিন। 12 থেকে 10 এসছে -2, 24 থেকে 20 এসছে -2। এটা হয় অনেক সময়, হয় কি রিজনিং করতে 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 মানে একঘেয়ে করছি। দেখো তোমরা পরীক্ষার সময় তোমরা তো একঘেয়ে রিজনিং করবে না, মাঝখানে ম্যাথ ঢুকবে, মাঝখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করবে, অর্থাৎ কি ব্রেনটা ডায়নামিক হচ্ছে। তো যখন একঘেয়ে কোনো জিনিস করবে তখন এই ধরনের সিলি মিস্টেক্সগুলো অনেক সময় হয়ে যায়। এখানে আমরা কী করবো দেখো, প্লাস, তাহলে এখানে 13 আছে, 13-র সঙ্গে +4 করলে কী আসবে আমাদের 19 আসবে, 13-র সঙ্গে +4 সরি 17 আসবে, 13-র সঙ্গে +4 করলে 17 আসবে। তো দ্যাট মিনস এখানে কিউ আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের 8 আছে, 8 থেকে -2 করবো, তার মানে 6 আসবে, 6 হচ্ছে এফ এর কোড। নেক্সট হচ্ছে 16 থেকে -4 করবো, কী আসবে আমাদের 12 আসবে, 12 কার কোড এল এর কোড, অর্থাৎ কোনটা আছে কিউ এফ এল, এই যে এইটা, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পরেরটায় চলো, সলভ করো নিজেরা। তিনটে একই টাইপের, মানে সরি হ্যাঁ তিনটে একই টাইপের, চারটে আছে, চারটের মধ্যে তিনটে একই টাইপের, একটা অন্য ধরনের, কোনটা সেটা বার করতে হবে। ভিডিও পজ করো, ট্রাই করো, আমি অ্যান্সার বলে দিই। অ্যান্সার তোমাদের দেখো বলে দিয়েছে, লাস্ট ওয়ান কারেক্ট। ঠিক আছে, চলো আমরা ট্রাই করে দেখি। দেখো কে হচ্ছে আমাদের 11, হ্যাঁ কে হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের 20, T20, তাহলে এটা আমাদের কী হয়েছে, এটা আমাদের 15 হয়ে গেছে আর 8 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ওকে 15, 8 ওকে। নেক্সট এটা কী হয়েছে, এটা দেখো আমাদের ওয়াই হচ্ছে কত, আমাদের ওয়াই হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের ভি এর কোড কত আমরা জানি 22। নেক্সট হচ্ছে আমাদের জে হচ্ছে আমাদের 10, এস হচ্ছে আমাদের 19, এটা হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 25। ক্লিয়ার হয়েছে, পরিষ্কার? আচ্ছা, কি করেছে দেখো, এবার ব্যাকে যেতে হবে, এখানে ব্যাকে না গেলে হবে না। দেখো 11 থেকে 15 এসছে,
ঠিক আছে, 11 থেকে 15 এসছে, তো বেসিক্যালি কী হয়েছে, +4 হয়েছে। ঠিক আছে, 20 থেকে 8 এসছে, -12 হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট এটা দেখো, 25 থেকে 3 এসছে, তুমি তো এইটাই ভাববে না, বাট নয়। খেয়াল করো 25, তাহলে সি কততে আছে? ঠিক আছে, এ বি, আমি এখানে লিখছি, এই জায়গায় লিখছি, এ বি সি ডি ই, এই পর্যন্ত লিখলাম। এটা জেডের পর থেকে ধরলে এটা হচ্ছে আমাদের 27, এটা হচ্ছে আমাদের 28, এটা হচ্ছে আমাদের 29, এটা হচ্ছে আমাদের 30, এটা হচ্ছে আমাদের 31। সি তাহলে 29-এ পড়ছে, তাহলে 25 থেকে 29 হয়েছে। অ্যাকচুয়ালি সি এখানে 3 আমরা ধরবো না, সি কত ধরবো, 29-এ ধরবো। এই যে সি আমাদের লিখেছি না, এটা আমরা কী করে দিচ্ছি, 29 করে দিচ্ছি, 29। ঠিক আছে, তো কী হয়েছে বেসিক্যালি 25 থেকে দেখো 29-এ এসছে, তাই না? 25 থেকে 29 এসছে, এটা একটু ঠিক করে দিই, 20, 25 থেকে 29-এ এসছে, তাহলে কী হয়েছে, এখানে +4 হয়েছে। ঠিক আছে, এখানে +4 হয়েছে। এবার এইচ থেকে 22-এ এসছে, 20 থেকে 8-এ আসছিলো, দেখো -12 হয়ে আসছিলো, এইচ থেকে 22-এ এসছে। ঠিক আছে, এইটা আমাদের একবার চেক করতে হবে, করছি চেক, ওয়েট করো। পরেরটা একবার দেখে নিই, জে থেকে আমরা এনে আসছি, তো ডেফিনেটলি দেখতে পাচ্ছ +4 হচ্ছে। ঠিক আছে, দেখো 2 থেকে 5-এ আসছি, দেখতে পাচ্ছ এটা +3 হচ্ছে। এবার খেয়াল করো, এই তিনটেকে আমি যখন করলাম আর দেখলাম +4 +4 +4 আসছে, ঠিক আছে, তিনটে চেক হয়ে গেছে। এখানে দেখো আমাদের +3 আসছে, এটা 2 থেকে 5 +3 আসছে, এটা তো ম্যাচই করছে না, প্রথমেই কেটে যাচ্ছে। সে এইটাই আমাদের অ্যাকুরেট অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার লাস্টের লজিকটা একবার বের করার দরকার, চলো বের করা যাক। লজিক খুবই সোজা, টাফ কিছু নয়। একবার জিনিস ভেবে দেখো, উল্টো যেতে হচ্ছে তোমাদের। এই যেমন আমরা গেছি না, এই যে 27 29, এই ফরম্যাটেই তোমাকে ওপরেই এখানেও তাই হচ্ছে। দেখো টি থেকে আমরা যদি মাঝখানে জেডকে রাখি, আর তারপর যদি আমরা এ থেকে এইচ অবধি রাখি, তাহলে দেখবো এ থেকে এইচ অবধি এখানে টোটাল 8টা সংখ্যা আছে। এ থেকে এইচ অবধি কত সংখ্যা আছে, 8টা। বলো বুঝলে কিনা? এ থেকে এইচ অবধি টোটাল কটা সংখ্যা আছে এখানে, 8টা। ঠিক আছে, আর টি আমাদের 20-তে থাকছে, টি আমাদের 20, কারণ এটা একে থাকছে, এখান থেকে এটা 8টা, আর টি আমাদের 20-তে থাকছে, তাহলে 20 থেকে জেড অবধি এখানে কটা সংখ্যা আছে, টোটাল 26টা সংখ্যা আছে। সরি, মানে 6টা সংখ্যা আছে, এটা 26, 6টা সংখ্যা আছে। তাহলে 6 আর 8 যোগ করলে কত হয়, ইকুয়াল টু দেখো 14 হচ্ছে। তার মানে আমরা টি 20 থেকে, ভালো করে বুঝবে, 20 থেকে 8-এর, অর্থাৎ এখানে এইচের যে গ্যাপ পাচ্ছি, সেটা আমরা কতর গ্যাপ পাচ্ছি, 14-র গ্যাপ পাচ্ছি, নট 12। কতর গ্যাপ পাচ্ছি, 14-র গ্যাপ পাচ্ছি। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো 8 থেকে 22-এর গ্যাপ কত পেয়েছি আমরা, 14-র গ্যাপ পেয়েছি। এখানে ডাইরেক্ট লেখা, সরি এটাই লিখবো না, এখানটা লিখবো, এটা কতর গ্যাপ পেয়েছি, 14-র গ্যাপ পেয়েছি না। ঠিক আছে, 8 থেকে এটা কতর গ্যাপ পেয়েছি, 14-র, আর এটা প্লাসই হয়েছে, মাইনাস নয়। ওকে, এই যে আমাদের T20, ঠিক আছে, এই যে আমাদের T20, ঠিক আছে, T20 থেকে জেড অবধি গেছে, এই যে আমাদের T20 থেকে জেড অবধি গেছে। ঠিক আছে, T20 থেকে কী গেছে, জেড অবধি গেছে। ওকে, তা T20 থেকে জেড অবধি গেছে মানে কি, 20 থেকে জেড মানে 20 থেকে 26, এখানে কটা আছে টোটাল, 6টা আছে। কটা আছে টোটাল, 6টা আছে। ইয়েস ও নো বলো, 6টা আছে। আর এই পয়েন্টে খেয়াল করো, এ থেকে এইচ অবধি কটা আছে, 8টা আছে। তাহলে 6 আর 8-এ গ্যাপ কত হচ্ছে, 14টার গ্যাপ হচ্ছে। ওকে, নেক্সট এটা এসো, নেক্সট এটা এসো, এটাই কি হচ্ছে, এইচ আমাদের 8, ভি হচ্ছে আমাদের 22, আমরা ডাইরেক্ট গ্যাপ পাচ্ছি কতর, 14-র গ্যাপ পাচ্ছি। এটা কি করে হচ্ছে, সিমিলার, এস থেকে জেড অবধি এটা আমাদের 19, এটা আমাদের 26, তো কতর গ্যাপ পাচ্ছি, 7-এর গ্যাপ পাচ্ছি। আর যদি আমরা এ থেকে ধরি, এ থেকে আমাদের জি অবধি কতর গ্যাপ পাচ্ছি, 7-এর গ্যাপ পাচ্ছি, কারণ জি হচ্ছে 7, তো 7 আর 7-এ টোটাল কত হচ্ছে, 14। তার মানে বেসিক্যালি এস থেকে জি অবধি টোটাল গ্যাপ কত হচ্ছে, 14-র গ্যাপ হচ্ছে। ঠিক আছে, 14-র গ্যাপ হচ্ছে, তার মানে এই তিনটে দেখো +4 +14 হচ্ছে, +4 +14, +4 +14, তো এটাও আমাদের সেম হওয়ার কথা। তো কে থেকে ওয়াই, তাই কি হচ্ছে দেখো, কে আর ওয়াই এর মধ্যে গ্যাপ কিন্তু 14-রই আছে, দেখো +14ই ছিল, কিন্তু এইটার কারণে এটা এই গ্রুপে কি হতে পারেনি, ইনক্লুড হতে পারেনি। +3 তো হবে না, সেই জন্য এটা হচ্ছে না। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এই লজিকটাকে একটু মাথায় রাখবে, এই ধরনের লজিক রেল কিন্তু দেয় খুব। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে।
কি বলেছে দেখো, বলেছে যে এমন কতগুলি সংখ্যা আছে যার প্রতিটির ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরে একটি চিহ্ন আছে। ঠিক আছে, ভেরি ইজি কোশ্চেন্স, নিজেরা সলভ করো। আগেরটা টাফ ছিল, বাট এটা টাফ কিছুই নয়। ওকে, দেখো আমি অ্যান্সার বলে দিয়েছি। তো বলছে নাম্বার খুঁজতে বলেছে যার আগে একটা নাম্বার আছে আর পরে একটা কী আছে, সিম্বল আছে। ঠিক আছে, নাম্বার নাম্বার সিম্বল। তো নাম্বার খোঁজো, সিম্বল আছে, ইয়েস একটা গেল। নাম্বার খোঁজো, সিম্বল আছে, ইয়েস দুটো গেল। নাম্বার খোঁজো, সিম্বল আছে, ইয়েস তিনটে গেল। নাম্বার না, নাম্বার নয়। তো দেখতে পাচ্ছ টোটাল কটা আছে, তিনটেকে দাগ দিয়েছি, তো তিনটেই আছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। দু একটা প্রশ্ন খুবই ইজি প্রশ্ন বলে আমি তোমাদের স্কিপ করে গেছি। ঠিক আছে, দেখো যেগুলো টাফ সেগুলো করে দিয়েছি। বৃত্তাকার টেবিলের চারপাশে মুখ করে বসে আছে কজন বন্ধু, সেটা বলেনি আবার, তার মানে গুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7, 7জন আছে। হ্যাঁ, রেলের একটা রোগ আছে 7টা দেওয়ার, 8টা 9টা কোনদিন দেয় না। 1টা 2টো 3টে, এবং এরা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আমি বলেছিলাম যে একটা ডট দেবে, তার মানে বুঝবে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কারণ তুমি প্রত্যেকটা যদি এরকম টিক মারতে যাও, তোমার কিন্তু মিনিমাম 2-3 সেকেন্ড নষ্ট হবে। 2-3 সেকেন্ডেরও গুরুত্ব আছে। এবার বলছে যে যুগ বসে আছে, হ্যাঁ তো যুগ বলে কেউ আছে নাকি? আচ্ছা, যুগ বসে আছে অমিতের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। সো যুগকে ওয়াই দিয়ে লেখা হয়, যারা জানো না তার জন্য বুনতেজ লিখে দিচ্ছি। যুগ বসে আছে কোথায়? সেকেন্ড লেফট অফ অমিত। ঠিক আছে, নেক্সট কি বলছে? প্রভাত বসে আছে কোথায়? অমিতের ডান দিক থেকে তৃতীয় স্থানে, তো থার্ড রাইট অফ অমিত। নেক্সট বলছে মনু বসে আছে কোথায়? দীনেশের ঠিক ডান দিকে। তো দীনেশ যেখানে বসবে মনু ঠিক তার ডান দিকে বসবে। ঠিক আছে, দীনেশ যেখানে বসবে মনু ঠিক তার ডান দিকে বসবে। শিপ্রা এবং প্রভাস পাশাপাশি বসে নেই, শিপ্রা প্রভাতের পাশে বসে নেই। এটাকে এভাবে লিখতে পারো, আমি এভাবে লিখি। আমি কি লিখি? শিপ্রা এইভাবে প্রভাত করে দিই, মানে কেউ কারোর পাশে বসে নেই। ঠিক আছে, তো চলো সলভ করা যাক। কারণ আমরা এখান থেকে অলরেডি দুটোকে এ দিয়ে পেয়ে গেছি, সো এটাই আমাদের মেন হবে। এখানে যদি আমরা একে বসাই, এর থার্ড রাইট কোন দিকে হবে? এদিকে, কারণ সবাই এদিকে মুখ করে বসে আছে। তো থার্ড রাইট কোন দিকে হবে? এদিকে। এদিকে কে বসে আছে? প্রভাত বসে আছে। ওকে, এটা গেল। নেক্সট বলছে যুগ বসে আছে সেকেন্ড লেফট অফ এ। তো সেকেন্ড লেফট এইটা, এখানে কে বসে আছে? অন্তর্য যুগ বসে আছে। ঠিক আছে, নেক্সট বলছে যে ডি এম এর ঠিক কোথায় বসে আছে? রাইটে বসে আছে। তো এমকে যদি আমি এখানে লিখি, তাহলে ডি আমাদের এখানে বসবে, কারণ এম এদিকে মুখ করে আছে, রাইট এদিকে পড়বে। ঠিক আছে, ডি বসে আছে এম এর ঠিক রাইটে। এ দেখো বলেছিল এই যে ডি মানে হচ্ছে এখানে কার নাম ছিল যেন? ডি মানে দীনেশ। মনু বসে আছে দীনেশের ডান দিকে। আচ্ছা, মনু বসে আছে দীনেশের ডান দিকে। ওকে, সরি। তার মানে দীনেশ এখানে হবে, মনু এখানে হবে। দীনেশের ডান দিকে মনু বসে আছে। ঠিক আছে, তো দীনেশের ডান দিকে কে বসে আছে? মনু বসে আছে। তারপর কি বলছে? এস এবং পি একসাথে বসে নেই, তাহলে এস এখানে বসবে, কারণ পি এখানে আছে, মানে তো এস তো এখানে বসতে পারবে না। ঠিক আছে, আর বাকি আছে কে? দেখো এখানে দুটো নাম আছে, একটা শিপ্রা একটা সাক্ষী। এটা কিন্তু শিপ্রা, SIP বলে লেখো। সাক্ষীকে SK বলে ছেড়ে দাও। ঠিক আছে, মনে রাখবে যখন একই লেটার দিয়ে নাম শুরু হচ্ছে তখন অন্য কিছু দিয়ে দেবে, যাতে বুঝতে পারো তুমি পরে যে কোনটা কে। ঠিক আছে, এখানে কিন্তু শিপ্রা আর প্রভাতের কথা বলা হয়েছিল, সাক্ষী আর প্রভাতের কথা বলা হয়নি। তো SK কিন্তু এখানে বসতে পারে। নেক্সট বলছে দীনেশের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? দীনেশের বাম দিক হচ্ছে এই দিক, তার দ্বিতীয় স্থানে কে বসে আছে? শিপ্রা বসে আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি শিপ্রা। ঠিক আছে, পরেরটা চলো। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে আমাদের কিন্তু যেমনটা বলছিলাম যে সায়েন্স ক্লাস এবং ম্যাথ ক্লাস, এই দুটো ক্লাস চলছে। সায়েন্স তোমাদের টোটাল যে ALP রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে, ALP রেলওয়ে গ্রুপ ডি, RRC গ্রুপ ডি, এবং তার সাথে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3, ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 3, এই টোটাল এই যে তিনটে মেন এক্সামিনেশান আছে যেটা সায়েন্স বেসড, তাদেরকে কভার করে দেবে। টেকনিশিয়ান 1-এর জন্য এই কোর্স যথার্থ হবে না, কিছু ক্ষেত্রে যথার্থ হবে, ডেফিনেটলি বেসিকটা কভার করে দেবে। কিন্তু টেকনিশিয়ান 1-এর যা সিলেবাস সেই অনুযায়ী যদি করতে চাও তাহলে আমাদেরকে অন্য একটা কোর্স আনতে হবে। ঠিক আছে, সেটা তোমাদের বলেছিলাম, তোমরা বলো আমাকে, তাহলে আমি করবো। কিন্তু রেসপন্স কম পেয়েছি, টেকনিশিয়ান 1 পরীক্ষার লোকে কমই দেয়, সেই জন্য রেসপন্সও আমি কম পেয়েছি। ঠিক আছে, গেল এটা। নেক্সট যেটা বলি সেটা হচ্ছে যে এই যে আমাদের পাটিগণিত এবং অ্যাডভান্স এই দুটো মিলে যে ব্যাচ চলছে, এটা তোমাদের শুধুমাত্র রেল নয়, যত সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা আছে সব কিছুকে কভার করবে। এই কোর্সটা এইবার আমরা ঠিক করে স্টার্ট করবো। এই কোর্সটা তোমাদের কিছুটা দেওয়া হয়েছিল, পাটিগণিতেরই পার্ট দেওয়া হয়েছিল, কমপ্লিট হয়নি। এই মাসে আমরা
পাটিগণিত এবং অ্যাডভান্স অনেকটাই কভার করব, ঠিক আছে। এখনও পর্যন্ত এই কোর্সটা সেইভাবে ঠিকভাবে মেটেরিয়াল এখনও দেওয়া হয়নি, দেওয়া হবে, যেটা ঠিক সেটা আমি তোমাদের বলছি। নেক্সট হচ্ছে এই যে 200 টাকা ছাড়টা দেখতে পাচ্ছ, এই 200 টাকা ছাড়টা কিন্তু যারা সায়েন্স নিয়েছে তারা যখন ম্যাথ নেবে তাদের ক্ষেত্রে 200 টাকা ছাড় আছে। তোমরা যারা নতুন করে ম্যাথ বা সায়েন্স এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনতে চাইছো তাদের ক্ষেত্রে বলি আজকে অনলি 150 টাকা ছাড় আছে। এটা গতকালও ছিল, আজকে লাস্ট ডেট, এরপরে কিন্তু এই ছাড়টা রিয়েলি আর থাকবে না, ঠিক আছে। 150 টাকা তোমরা ছাড় পাবে। তোমরা ইউজ করো কুপন কোড 66 যারা নতুন স্টুডেন্ট, একদম নতুন, তারা হয়তো প্রথম সায়েন্স কিনছে বা প্রথম ম্যাথ কিনছে, যে কোনো কিনতে চাও বা যদি দুটোই কেনো, দুটো ক্ষেত্রেই তোমরা 150 টাকা করে প্রত্যেকটা ছাড় পেয়ে যাবে যদি তোমরা 66 এই কুপনটাকে ব্যবহার করো। তো বাই নাও অপশানে ক্লিক করবে, করে অনলাইন পে করার আগে অ্যাপ্লাই কুপন কোডে গিয়ে 66 অপশান ক্লিক করবে, করে অ্যাপ্লাই কুপন কোড করে তারপর পে অনলাইন করবে, ঠিক আছে। যেন 66 কুপনটা মানে লেখা থাকলো আর ওখানে ছেড়ে দিলে তা কিন্তু হবে না। 66 কুপনটা লেখার পরে অ্যাপ্লাই কুপন কোড করার পরে পে অনলাইন করবে, ঠিক আছে। কোনো অসুবিধা হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ডু নট কল, জাস্ট হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এর যে 599 সেটা 150 টাকা ছাড় হয়ে যাবে। এক্ষেত্রে এই কোর্সের দাম আছে 499, সেটাও তোমাদের কী হবে 150 টাকা কিন্তু ছাড় হয়ে যাবে। বোঝাতে পারলাম? চলো আমরা যে প্রশ্ন আলোচনা করছিলাম তার প্রশ্নগুলো আলোচনা করে নেবো। চলো নিজেরা ট্রাই করো। পরের প্রশ্ন, এই প্রশ্নগুলো ভালো ভালো প্রশ্ন, এই প্রশ্নগুলো দেখলে যারা নতুন তারা একটু ঘাবড়ে যেতে পারে, বাট ঘাবড়ানোর কিছু নেই, কোনো না কোনোভাবে তো ম্যাচ তো করবেই, ট্রাই করো নিজেরা। দেখো কি হবে দেখে নাও ভালো করে। কারেক্ট অ্যান্সার এটা আমাদের আছে, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড ওয়ান কারেক্ট। চলো দেখে নেওয়া যাক কী বলেছে। ওপরের প্যাটার্নে যেভাবে হয়েছে প্রত্যেকটা জিনিস সেভাবেই নিচের প্যাটার্ন হবে। তো কিউ থেকে টি কী করে এসছে দেখো, আমি এখানে লিখেও তোমাদের করে দিচ্ছি। কিউ টি এটা হচ্ছে আমাদের ও আর, এটা হচ্ছে আমাদের এমপি, এ আমাদের আছে। কিউ হচ্ছে আমাদের 17, টি হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে আমাদের 13, এটা হচ্ছে আমাদের 16। দেখো কিউ থেকে 15 হয়েছে, ঠিক আছে, কিউ থেকে কী হয়েছে 15 হচ্ছে, আমি পাশে লিখছি। তো কী হয়েছে বেসিক্যালি -2 হয়েছে। টি থেকে 18 হয়েছে, কী হয়েছে -2 হয়েছে। সিমিলারলি এখানে দেখো 15 থেকে 13 হয়েছে, কী হয়েছে -2 হয়েছে। 18 থেকে পি হয়েছে, কী হয়েছে -2 হয়েছে। তো আর চেক করার দরকার নেই, বেসিক্যালি এই একটা দিয়ে চেক করো। এটা ইচ্ছে করে তোমাদের দ্বিতীয়টা রাখা হয় যাতে তোমাদের টাইম ল্যাপস হয়। এরকম যখন ডেফিনিট প্যাটার্ন পাবে তখন কিছু চেক করার দরকার নেই। যখন ওইরকম এলো পাথারি প্যাটার্ন পাবে, একটু আগে করাচ্ছিলাম না, তখন আরেকবার বাকিগুলো চেক করবে। তো এটা দেখো এন আমাদের কত, এন হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে আমাদের 17, এটা হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 14, ঠিক আছে। তো এই প্যাটার্ন কোনটাতে ফলো করেছে দেখতে বলা হয়েছে। দেখো এটা থেকে এটা এসছে, ওকে -2 হয়েছে, ঠিক আছে। 14 থেকে 12 এসছে -2 হয়েছে না, তো আমি এখানে লিখে দিচ্ছি এটা আমাদের -2 হয়েছে। 17 থেকে 15 হয়েছে -2 হয়েছে। 12 থেকে 10 হয়েছে -2 হয়েছে। 15 থেকে 14 হয়েছে, দেখো -1 হয়েছে। তো এটা খাটছে না কারণ এই জায়গায় গন্ডগোল পাকিয়ে গেছে, এটা কাটো, ঠিক আছে। নেক্সট পরেরটা দেখো, টি হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 23, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে আমাদের 21, এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 19, ঠিক হচ্ছে। 20 থেকে 18 দেখো -2, এই জায়গায় লিখছি। 23 থেকে 21 -2, 18 থেকে 16 -2, 21 থেকে 19 -2। তো দেখতে পাচ্ছি এই প্যাটার্ন খেটে যাচ্ছে, সে আর চেক করার দরকার নেই, এটা আমাদের কারেক্ট। বোঝা গেল? চল পরেরটাতে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে স্যার পিডিএফ কোথায় পাবো। দেখো পিডিএফ এক নম্বর আমাদের হোয়াটসঅ্যাপেও দেওয়া হচ্ছে, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই মুহূর্তে ফুল হয়ে গেছে, টোটাল ফুল, ঠিক আছে। 1025 জন ঢুকছে না, মানে একজন ঢুকছে তো একজন বেরোচ্ছে তো একজন ঢুকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সেই জন্য ওই গ্রুপেও দেওয়া হচ্ছে, কারণ 125 জনই, মানে 125 জন বলছি, 1025 জন আছে, ঠিক আছে। কিন্তু তোমরা কি করতে পারো, তোমরা এই যে এই যে তোমাদের টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এর নাম হচ্ছে, এটাই বলতে চাইছিলাম, WB পোর্টাল YT চ্যানেল, ঠিক আছে। এটা আমাদের অফিসিয়াল অ্যাকচুয়ালি চ্যানেল। এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এর লিঙ্ক কোথায় আছে, এই যে ভিডিও দেখছো এর কমেন্টে, ফার্স্ট কমেন্টে দেখো তোমাদের পিন করে কতগুলো লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে একটা লিঙ্ক হচ্ছে টেলিগ্রামের আছে, ঠিক আছে। একটা লিঙ্ক হচ্ছে তোমাদের কী আছে, টেলিগ্রামের আছে। বুঝতে পারলাম? তো তোমরা এই টেলিগ্রামে কিন্তু জয়েন করতে পারো, জয়েন করে তোমরা পিডিএফটা তোমরা নিতে পারো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই দেখো যেমন ডিসকাউন্টে পিডিএফ এই 11:51 আজকে দেওয়া হয়েছে, ঠিক আছে। ডিসকাউন্ট যেটা আমাদের আগের দিন ক্লাস করানো হয়েছে তোমাদের বললাম প্রথমে, তারই কিন্তু পিডিএফ এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো 11:51 দিয়ে দেওয়া হয়েছে, এটা স্ক্রিনশট তুলে রাখা, তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটার আমরা সলভ করি চলো এবার। আর চাইলে তোমরা কিন্তু পেড ক্লাস জয়েন করতে পারো। তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে কিছু মুরগি হলো পায়রা,
কিছু মুরগি সেটা হচ্ছে পায়রা। নেক্সট কী বলেছে, কিছু পায়রা হলো কাক, সব পায়রা হলো কাক, তো সব পায়রা কাক, কে ফর কাক। নেক্সট বলছে সব কাক হচ্ছে ময়না। আচ্ছা তাহলে এভাবে আঁকলে হবে না, একটু বড় করে আঁকতে হবে, নইলে এর মধ্যে খিচুড়ি পাকিয়ে যাবে। জাস্ট মিনিট, আমি আরেকবার রেখে দিচ্ছি। কিছু মুরগি, ঠিক আছে, সেটা আমাদের কি, মুরগির সার্কেল বড় করতে হবে, এই কিছু মুরগি সেটা হচ্ছে কি আমাদের পায়রা সার্কেল ছোট করতে হবে, কারণ পায়রা অনেক কিছুর মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের পায়রা। সব পায়রা হচ্ছে কাক, সব পায়রা হচ্ছে কাক, আর সব কাক হচ্ছে ময়না, ঠিক আছে, এই এই আমাদের সার্কেল আসবে। এবার এখানে কি বলছে, দেখ এখানে বলছে কিছু মুরগি হলো ময়না। দেখো মুরগির কিছু পার্ট ময়নার মধ্যে আছে, এমের কিছু পার্টের মধ্যে দেখো ময়নার সার্কেলটা ঢুকে গেছে, সেটা আমাদের কারেক্ট। নেক্সট হচ্ছে কিছু ময়না হলো পায়রা। দেখো ময়নার মধ্যে পায়রা আছে, তার মানে ময়নার কিছু পার্ট পায়রা দখল করে রেখেছে, সে এটাও আমাদের রাইট। ওই জন্য এখানে বলেছে 1 নম্বর 2 নম্বর দুটোই আমাদের কারেক্ট, ঠিক আছে। যদি সিলক্স তোমরা জানতে চাও, সিলক্সে অনেক কঠিন জিনিস দেওয়া যায়, এতে ইজি এসছে, এনটিপিসি বলে মনে ইজি এসছে, আমি দেখেছি নর্মালি গ্রুপ ডিতে কিন্তু একটু টাফ দেয়, ঠিক আছে, কেন জানি না, লেভেল 1 পোস্টের জন্য টাফ দেয়, বাট এনটিপিসির জন্য তোমাদের দেয় হচ্ছে একটু হালকা, সিলক্সের ক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্সের যে প্রশ্নগুলো এসছে চেষ্টা করছি আজকে তোমাদের দেওয়ার এনটিপিসিতে, যদি না হয় কালকে তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এর পিডিএফ যেমনটা বললাম, এই যে টেলিগ্রাম আছে এখানে তোমরা পেয়ে যাবে, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা হোয়াটসঅ্যাপেও পাবে। ওই গ্রুপটা এখন এত বেশি হয়ে গেছে যে ওটাতে আর মেম্বার নেওয়া যাচ্ছে না। ওকে।